Education Educative. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 7-এর গণিত মূলদ ও অমূলদ সংখ্যা অনুসরণী 1.1 নিয়ে আলোচনা করছিলাম আগে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে 4 নম্বর ম্যাথ থেকে শুরু করব। আজকের পার্ট হচ্ছে 4। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে আসবা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগের পার্ট দেখছো আজকের ক্লাসটা খুবই ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? সেক্ষেত্রে আগের ক্লাসগুলো দেখে আসবা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে আসবা। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। দেখতে পাচ্ছ আজকে আমরা 4 নম্বর ম্যাথ থেকে শুরু করব। 4 নম্বর ম্যাথে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে, ঠিক আছে? আমরা পর্ব 3-এ মানে পার্ট 3-তে 3 নম্বর ম্যাথগুলো দেখেছিলাম। 3 নম্বর ম্যাথে ছিল কি, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রায় সেমই ম্যাথটা, ঠিক আছে? ওটা আগেরটা ছিল গুণের ক্ষেত্রে, এখন এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে। যারা পর্ব 3 দেখো নেই অবশ্যই দেখবে একটা আরেকটার সাথে লিঙ্কেজ, মানে হচ্ছে তুমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ধারাবাহিকভাবে দেখলে আজকের ক্লাসে সহজে বুঝবা, ঠিক আছে? আমরা তখন ধরো 5 নম্বর ম্যাথে যাব, তখন তোমার পার্ট 2-এর যে আলোচনা করছিলাম সেটা তোমার কাজে লাগবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই দেখে আসবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। চলো ক নম্বর ম্যাথটা শুরু করি। ক নম্বর ম্যাথে 972 দেওয়া আছে, ঠিক আছে? আমরা কি লিখছিলাম, সংখ্যাটিকে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করা। সংখ্যাটিকে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করি আমরা, ঠিক আছে? চলো বিশ্লেষণটা করি। এখন এখানে 972কে আমরা মৌলিক বিশ্লেষণ করব। এখন মৌলিক গুণনীয়কের কি ছিল, আমরা এই গুণনীয়কটা কীভাবে করি, আমরা হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি, ঠিক আছে? মৌলিক সংখ্যাতে দেখবো যে ভাগ যায় কি না। তা মৌলিক সংখ্যাগুলো কী কী ছিল, 2 দ্বারা দেখো ভাগ যায় কি না, 2 দ্বারা যায় তাহলে কত আসে 8 হয়তো। আবার 2 দ্বারা ভাগ কি যায় নাকি, দেখো 2 দ্বারা ভাগ যায়, তাহলে থাকে 2, 3, 4 থাকে। আবার দেখো এটা 2 দ্বারা ভাগ যায় না, কারণ এটা বিজোড় সংখ্যা। এটা বিজোড় সংখ্যা হলে 3 দ্বারা যায় কিনা, 3 দ্বারা যায়। মৌলিক সংখ্যা 3 দ্বারা যায়, তাহলে থাকে 81। আবার ভাগ যায়, 3 দ্বারা গেলে 27 থাকে। আবার 3 দ্বারা গেলে থাকে 3, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যারা পার্ট 3 দেখছো তারা ক্লিয়ার আশা করি। এখন চলো অতএব কি লিখবো আমরা, অতএব গুণনীয়কগুলো লিখবো আমরা। তা আসলো কত আমাদের, 2 × 2 আসলো। তারপর আসছে কয়টা, 3 কয়টা, ও সরি, এখানে তো 9 হবে, 9 আবার 3 করলে কত, 3। এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 3 কয়টা, 5টা। 3 × 3 × 3 × 3, 1, 2, 3, 4, 3টা হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আগে একটু করতে যে ভুল গেছে, সমস্যা নেই, ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পারতেছো। এখন দেখো আমরা কি করব, আমাদের তারপর স্টেপটা কি ছিল, আমরা জোড়া করব। আমরা জোড়া করে পাই, ঠিক আছে? জোড়া করি। তাহলে এখন দেখো 3 × 3 জোড়া, 3 × 3 জোড়া। তারপর এটা আলাদা থাকে, এটা জোড়াবিহীন থাকে। আমরা যে কেন জোড়া নিয়েছি, কারণে নিয়েছি, এটা আমরা সব ব্যাখ্যা করছি। পার্ট 1, পার্ট 2, 3 দেখলে তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আগেরগুলো দেখিয়ে তারপরে 4 নম্বর পার্টটা করবা, তাহলে উপকৃত হবা। এখন এটা আমরা জোড়া করছি, আর 3 একটা থাকে জোড়াবিহীন, তাহলে এটা লিখবো জোর করে পাই আমরা, জোড়া করে, ঠিক আছে? এখন দেখো তাহলে অতএব 3 জোড়াবিহীন, 3 থাকে জোড়াবিহীন থাকে। তা আমরা কি লিখতে পারি, অতএব 3 × 1 = 3, ঠিক আছে? 3-এর সাথে আর কোনো সংখ্যা নেই, 1 দ্বারা গুণ করে আমরা 3 = 3 আনলাম, ঠিক আছে? 3 × 1 3। এখন আমরা লিখতে পারি কি,
এটাই আমাদের অ্যান্সার, এই তিনটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই আমরা এখন লিখব। সুতরাং 972 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল, ঠিক আছে? অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু 3। এটাই আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে আমাদের কত আসছিল? খ নাম্বারে ছিল 4056 সংখ্যা ছিল। সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। এখন দেখো কি হবে, 4056 এটাকে আমরা মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করে কত আসে দেখো। 2 দ্বারা করলে আসে 2028, ঠিক আছে? এখন আবার 2 দ্বারা করি 1014, আবার 2 দ্বারা যায় সরি 2 দ্বারা যায় কত হয়? 507, ঠিক আছে? এটা 2 দ্বারা যায় না। তা আমাদের এখন 3 দ্বারা যায় কিনা দেখি। 3 দ্বারা যায়, 3 দ্বারা গেলে 169, ঠিক আছে? এখন 169 কত মৌলিক সংখ্যা দেওয়া যায়? চলো আমরা হিসাব করি। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না 3 দ্বারা যায় না, তাহলে আর আছে কত? 5 দ্বারা যায় না, 7 দ্বারা যায় না, তাহলে 11 দেওয়া যায় না, থাকে কত? 13 দেওয়া যায়, 13 দিয়ে 13 আসে, ঠিক আছে? এখন আমরা লিখবো অতএব 4056 ইকুয়াল 2 × 2 × 2 × 3 × 13 × 13। আশা করি বুঝে গেছে। এখন আমরা জোড়া করবো, জোড়া করে 2 × 2 জোড়া, 13 × 13 জোড়া, ঠিক আছে? আর 2 এবার 3 জোড়াবিহীন থেকে যায়, আমরা লিখবো জোড়া করে। তাহলে দেখো কি থাকে যায়, তাহলে অতএব 2 এবং 3 জোড়াবিহীন, এটা থাকে জোড়াবিহীন এই দুইটা। তা আমরা কি করতে হবে? অতএব 2 × 3 আমরা দুটাকে গুণ করে দিব, তাহলে থাকে কত? 6। এই 6 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে গেছে। আমরা এখন লিখব সুতরাং 4056 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা কত? 6। আশা করি বুঝে গেছে। এখন চলো গ নাম্বারে যাই আমরা। গ নাম্বারে কি কত ছিল? গ নাম্বার ছিল আমাদের 21952, মানে 21952 সংখ্যাটাকে এখন আমরা সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। চলো মৌলিক বিশ্লেষণ করি। 2 1 9 5 2কে এখন 2 দ্বারা যায়, 2 দ্বারা গেলে কত? এত থাকে। এটাকে আবার 2 দ্বারা যায়, তাকে থাকে 5 4 8 8 থাকে, ঠিক আছে? এখন 2 দ্বারা আবার যায়, 2 দ্বারা গেলে 2 7 4 4 থাকে
ঠিক আছে। এখন ক্যালকুলেটর দেখো, আবারও 2 দ্বারা যায়, 2 দ্বারা গেলে 1 3 7 2 দেয়, এটা আবার 2 দ্বারা যায়, 2 দ্বারা গেলে 6 8 6 দ্বারা যায়, এটা এখন দেখো এটা আবার 2 দ্বারা যায়, থাকে কত 3 3 3 4 3 থাকে। এখন এটাকে এটা কত দ্বারা যায়, 7 দ্বারা যায়, 7 দ্বারা গেলে 49 থাকে, আর এখানে দেখো 7 7 থাকে। ঠিক আছে, অতএব আমরা 2 1 5 9 5 2 1 9 5 2 কে আমরা কি করতে পারি, 1 9 5 কে আমরা এখন করি 2 ইন্টু কয়টা, 1 2 3 4 5 6টা থাকে, 6টা, এবং 7 ইন্টু 7 ইন্টু 7 থাকে। আমরা এখন জোড়া করব, জোড়া করলাম, জোড়া করছি, থাকে 7। ঠিক আছে, এখন 7 হচ্ছে জোড়াবিহীন, 7 জোড়াবিহীন, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা লিখতে পারি অতএব 7 ইন্টু 1 ইন্টু 7, সুতরাং 2 1 9 5 2 সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।